আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। খুব গরিব গরিব মনে হচ্ছে নিজেকে, কারণ আমি আমার স্টুডিও সবই এখন মিরপুরে। আমি আমার স্টুডিওটা মিরপুরে রেখেছি, কারণ এটা এটা আমাদের পৈতৃক বাড়ি। তো এখানে দামি গাড়ি ঢোকে না শোনার পর থেকে গরিব গরিব লাগতেছে। কিন্তু বিষয়টা হজম করে নিচ্ছি, অসুবিধা নেই, স্ট্যাটাসও দিছি। তো যে মেয়েটি স্নিগ্ধা চৌধুরী, তার সাথে যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনা তো অত্যন্ত মারাত্মক একটা ঘটনা। এখন এই ঘটনার আমিও সুবিচার চাই, কারণ সে একজন নারী। নারীর সাথে এই ধরনের একটা ঘটনা ঘটবে, আমি সেটাকে সাপোর্ট করি না। কিন্তু 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 এই যে কিন্তু কথাটা আসতেছে কেন জানেন? কারণ যে নারীটি অভিযোগগুলো করেছে, তার ভাষা ব্যবহারের ধরন, তার কথা বলার ধরন, এবং সে কিছু কিছু কথা এমন ভাবে বলেছে যেখানে তার প্রতি ইমোশন তৈরি হওয়ার কথা সারা দেশের মানুষের, সেখানে সে উল্টো আরো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই প্রশ্নবিদ্ধ হয় লাভ কার হয়েছে জানেন? লাভ হয়েছে যে তাকে টর্চার করেছে তার, কারণ সে খুব বিনা পয়সায় তার পক্ষে কিছু মানুষজন পেয়ে গেছে। কারণ এই মেয়েটার কথাবার্তাগুলো অসংলগ্ন মনে হয়েছে, এই মেয়েটির কথাবার্তা খুবই অ্যাগ্রেসিভ, এই মেয়েটির কথাবার্তা বিভ্রান্তমূলক মনে হয়েছে কিছু কিছু অর্থে, যে কারণে যে অত্যাচার করেছে সে আসলে সুযোগ পেয়ে গেছে। মেয়েটি নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিয়েছে, একটা ছবি, দুইটা ছবি, মডেলিং। এই পরিচয় শিল্পী পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট না। আমি মনে করি সে বলতে পারতো যে আমি মিডিয়াতে কাজ শুরু করেছি বা করছি। আমার আসলে যে শিল্পী তার পরিচয় দিতে হয় না যে আমি এই অমন শিল্পী তমন শিল্পী। সে দাঁড়ালেই সবাই তাকে চিনে, সে বসলেই সবাই তাকে চিনে। আজকে যদি মেহজাবিন বসতো, আজকে যদি পরিমণি বসতো, তার বলতে হতো না যে আমি শিল্পী। বাংলাদেশের মানুষ সবাই জানে শিল্পী। আজকে যদি মোশাররফ করিম কোথাও বসে কথা বলে, কিংবা শাকিব খান কোথাও বসে কথা বলে, বাদ দিলাম যদি আমিও কোথাও বসে কথা বলি, আমার বলতে হবে না যে আমি একজন অভিনেতা, উপস্থাপক। মানুষ চিনে আপনাকে। কয়জন চিনে আমি জানি না, কিন্তু আপনি শিল্পী, বলিউডের শিল্পী, কি আবল তাবল কথাবার্তা কিভাবে বললেন, এইভাবে বলে আপনি ইমোশনটাকে এবং আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটাকে দুর্বল করে দিলেন। কথা বলা শিখতে হবে, কথা বলা শিখে তারপর মিডিয়ার সামনে কথা বলতে হবে। এতে কি হয় জানেন? পুরো শিল্পী সমাজের প্রতি ইম্প্যাক্টটা খারাপ হয়, মানুষের ইমপ্রেশনটা খারাপ হয়। মানুষ ভাবে যে শিল্পীরা কারা, কোন নায়িকা, কি শিল্পী, কি হয়েছে। খুব নেগেটিভ একটা অ্যাপ্রোচ সোসাইটিতে পড়ে। আমি অনুরোধ করব যে আসলে সেই যে ইচ্ছা খুশি মিডিয়াকে ব্যবহার করে সে শিল্পী, সে নায়িকা, সে নায়ক, এগুলি বলা থেকে বিরত হতে হবে। এক্ষেত্রে আমাদের সংগঠনগুলো হোক বা আমাদের কর্তৃপক্ষ বা আমাদের গার্জিয়ানদের এক্ষেত্রে ভূমিকার দরকার আছে। কারণ শিল্পী তো খুব সম্মানের একটা বিষয়, সম্মান করবে সবাই শিল্পীদেরকে। এমন আবল তাবল কথা বলা মানুষ শিল্পী হয় কিভাবে? এই বিষয়টি খুবই আপত্তিকর। কিন্তু তারপরও আমি মনে করি যে একজন নারীর সাথে যে ঘটনা ঘটেছে তা যদি সত্যি হয়, তার তদন্ত হওয়া উচিত। বাংলাদেশের একজন নারীর সাথে, হোক সে শিল্পী, হোক সে আইনজীবী, হোক সে যা কিছু, সে যদি পতিতাও হয়, আমার প্রশ্ন সেখানে না। আমার প্রশ্ন হচ্ছে তার সাথে যদি এরকম অন্যায় হয়ে থাকে যা সে বর্ণনা করেছে, তার বিচার হওয়া উচিত। কিন্তু প্রশ্ন এখানে আরেকটাও থাকে, ন্যায় বিচার। সে কি সত্য বলছে কিনা, পুরোটাই কি সত্য কিনা, এখানে নানানজন নানান কথা বলছে। তো সেক্ষেত্রে তদন্তটা নিরপেক্ষ হওয়া উচিত। এই তদন্ত কিছুই লাগতো না, সে যদি সত্যি সত্যি মানুষের মন জয় করতে পারত। কিন্তু আজকে শুধু ভিক্টিমের পক্ষে লোক দাঁড়াবে না, যাদের বিপক্ষে বলা হচ্ছে তাদের পক্ষেও লোক দাঁড়াবে, শুধুমাত্র তার কথার বলার ভঙ্গিমার ভুলের কারণে। এই ভঙ্গিমা, এই ছোট ছোট ভুলগুলো আমাদেরকে অনেক বড় বড় সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়। আপনি এত বড় অত্যাচারের শিকার হয়েছেন, আপনার বিচারটা আমি চাই, কিন্তু আপনি নিজেই আপনার বক্তব্যের কারণে আপনার বিচারটাকে বিলম্বিত করে দিলেন। শিল্পীরা এইভাবে কথা বলে না, শিল্পীদের কথাবার্তা অনেক সুন্দর হতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।